সরলটা, সেই সরলটার উত্তরটা কী হবে দেখো, ভালো করে মন দিয়ে দেখো। 64 সরলটা যখন তুলবে একবার মিলিয়ে নেবে, নাহলে ভুল হয়ে গেলে তারপরে আবার করতে গেলে কিন্তু সময় নষ্ট হবে এবং জায়গাও থাকবে না। তাই প্রত্যেক দিন যখন সরল করবে, বাড়িতে হোক পরীক্ষার সময় হোক, পরীক্ষার সময় যা হোক না কেন, সরল টরল প্রত্যেকটা অঙ্ক মিলিয়ে নেবে, ঠিক তুললে কিনা দেখবে, বিশেষ করে সরল। তো দেখো আমি প্রথমে লিখছি, লিখে নেই, তারপরে মেলাবো যে ঠিক তুলেছি কিনা। তা এই হলো সরল তুলেছি আমি। দেখো 64 ভাগ 16 ভাগ 2 ভাগ 4 ভাগ 2 গুণ 2 মিলিয়ে নিয়েছি। এবার দেখো সরলের নিয়ম অনুযায়ী ভালো করে বুঝবে, কিন্তু প্রত্যেকবার শেখাতে হচ্ছে, ভালো করে মন দিয়ে দেখো। সরল নিয়ম অনুযায়ী প্রথমে রেখা ব্র্যাকেটের কাজ আগে, তা রেখা ব্র্যাকেটের কাজ করব, বাকি কি কোনো দিকে তাকাবো না, শুধু রেখা ব্র্যাকেটের কাজই করব। তাহলে দেখো 64 যেমন ছিল তেমন পড়ে থাকলো, ভাগ 16কে 2 দিয়ে ভাগ করলে 8 2 16 হয়, ভাগ 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, গুণ 2, এই হয়ে গেল। এবার দেখো এখানে দুটো ভাগ আছে, আমি কি বলেছি, দুটো ভাগ থাকলে প্রথমটা করবে, দুটো একসাথে করবে না কখনোই। তাহলে প্রথম ভাগটা করব, তার জন্য একটা লাইন বেশি হলে হোক, তাহলে প্রথম ভাগটা করব। তাহলে 8 8 64 ভাগ 2 গুণ 2, মেলাবে কিন্তু লাল পেন দিয়ে, এই হলো ব্যাপার। তারপর দেখো 8কে 2 দিয়ে ভাগ করব, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4, 4 গুণ 2। এবার দেখো 4 আর 2 গুণ করলে কি হবে, 8, তাহলে উত্তর হবে 8। উত্তর লিখলে হবে না, শুধু এইভাবে করলে হবে না, এখানে লিখতে হবে নির্ণেয় সরল ফল, নির্ণেয়, এটা লিখতেই হবে, না হলে কিন্তু হাফ নাম্বার কেটে নেওয়া হবে। তাহলে নির্ণেয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে, নির্ণেয় সরল ফল সমান 8। এইভাবে লিখলে তোমার এই অঙ্কটা কমপ্লিট হবে। সরলের নিয়ম মেনে চলতে হবে, আর শেষে উত্তরও লিখতে হবে। এখন থেকে শেখো ভালো করে, না হলে বড় বড় সরল তখন করতে পারবে না। এই হলো 1 দাগ, যার যেখানে ভুল গেছে কারেকশন করে নেবে। এবার আসছি 2 দাগ, ভালো করে দেখবে 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্ক কী দিয়েছি, 18 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, হ্যান্ডরাইটিংও সুন্দর করবে, 9 যোগ ব্র্যাকেটের মধ্যে 5 যোগ 8 বিয়োগ 6, 8 বিয়োগ 6-এর ওপর রেখা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। তাহলে আমরা সরলের নিয়ম অনুযায়ী প্রথমে কি জানি, প্রথমে জানি রেখা ব্র্যাকেট বা লাইন ব্র্যাকেটের কাজ আগে, বা রৈখিক বন্ধনীর কাজ আগে, সেটা করব, বাকিগুলো পড়ে থাকবে। তাহলে 18 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট দেব, মুখে বলবার করবো যেভাবে আমি বলছি, তাহলে ভুল যাবে না, যোগ ফার্স্ট ব্র্যাকেট 5 যোগ 8 থেকে 6 বাদ দিলে কী হবে, 2, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, রেখা ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, রেখা ব্র্যাকেট উঠে গেছে। মুখে বলবো আর করবো, তাহলে সরল হোক অঙ্ক হোক ভুল হবে না, তাহলে অন্য মনোযোগী হবে না, অঙ্ক ভুল হবে না। তাহলে আস্তে আস্তে বলবে আর করবে। 18 বিয়োগ, যা বলবো মন দিয়ে শুনবে, সেকেন্ড ব্র্যাকেট 9 যোগ 5 আর 2 যোগ করছি, 6 7 হলো 7, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম। এবার দেখো 18 বিয়োগ 9 আর 7 যোগ করলে কত হয়, 16 হয়, 18 থেকে 16 বাদ দিলে 2 হবে। উত্তর লিখতে হবে এখানে নির্ণেয় সরল ফল 2। প্রত্যেকটা লাইন মিলতে হবে, কারণ সরলের অন্য কোনো পদ্ধতি হয় না। নির্ণেয় সরল ফল সমান 2, এইভাবে করলে উত্তর মিলবে, মানে ঠিক নাম্বার পাবে। তাহলে প্রথমে তোমাকে রেখা ব্র্যাকেটের কাজ, তারপরে আস্তে আস্তে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট করে উত্তর এভাবে লিখতে হবে। 3 নম্বর যে সরলটা দিয়েছি, সে সরলটার উত্তর হচ্ছে দেখো 18, ভালো করে বুঝবে, 3 নম্বর সরলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরল। 18 গুণ 7 বিয়োগ প্রথম ব্র্যাকেটের মধ্যে 15 গুণ 6 বিয়োগ 4 গুণ 3। দেখো আর এই সরলটা, সেই জন্য বলি ভালো করে নামতা পড়ো, নামতা না জানলে কি করবে, এটাকে গুণ করবে, বসে বসে এটাকে গুণ করবে, আর গুণ করলে সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলে কি হবে, পরীক্ষা খাতা শেষ করতে পারবে না অঙ্ক, সেই জন্য নামতা মুখস্থ করতে বলি। তো দেখো এখানে প্রথম ব্র্যাকেটের কাজ আগে, তাহলে বাকিগুলো পড়ে থাকবে, বাকি গুণ কিন্তু করবোই না, যেটা নিয়ম সেটা মেনে চলবো। ঠিক 15 আর 6 গুণ করলে 6 15 90 বিয়োগ 4 গুণ 3। ঠিক এবার দেখো এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে, এই দুটো গুণ একসাথে করতে পারি, অসুবিধা নেই। তাহলে 18 আর 7, 18 আর 7 গুণ করলে হয় 126,
সেই জন্য বলি নামটা মুখস্থ করবে একদম 25 পর্যন্ত। 126 বিয়োগ 90 বিয়োগ 3 4 12। এবার দেখো, আমি তোমাদের ক্লাসে বারবার বলেছি, কোনো সংখ্যার আগে কিছু নেই মানে সবসময় যোগ থাকে। এই সংখ্যাটা হলো পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা বলে। পরে আবার শিখবে বড় ক্লাসে। কোনো সংখ্যার আগে কিছু নেই মানে কি থাকে? যোগ থাকে। আরও বলেছি, কোনো সংখ্যার পিছনে কিছু নেই মানে কে থাকে? দশমিক থাকে। যখন দশমিকের অঙ্ক করবো দেখবে পিছনে কিছু নেই মানে দশমিক আছে। আবার আরও বলেছি, কোনো সংখ্যার নিচে নিচে হর, সেটা পূর্ণ সংখ্যা, কোনো সংখ্যার নিচে হর কিছু নেই মানে এক থাকে। দেখো 2 মানে 2/1 বিভিন্ন সময় কাজে লাগবে। এবং এটাও বলেছি, ব্র্যাকেটের বাইরে, ধরো ব্র্যাকেট এরকম আছে, ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে। এইসব অনেক কিছু বলা হয়েছে, কিন্তু মনে থাকে বিয়ার। কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ থাকে, কোনো সংখ্যার পেছনে কিছু নেই মানে দশমিক থাকে, কোনো সংখ্যার নিচে হর কিছু নেই মানে এক থাকে, আর কোনো ব্র্যাকেটের আগে কিছু নেই মানে এর থাকে। এর কিন্তু, গুণ না, এর। এ হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, এখানে এখানে আছে 126, ভালো করে বুঝবে। এই 126, এবার 126 থেকে তুমি 90 বাদ দিতে পারো। 126 থেকে তুমি 90 বাদ দিয়ে তারপরে আবার 12 বাদ দিতে পারো। আবার বলছি, 126 থেকে প্রথমে 90 বাদ দিতে পারো, বাদ দিয়ে যা হবে তার থেকে আর 12 বাদ দিয়েও করতে পারো। কিন্তু সেটা না করে এই নিয়মটাও শেখো। এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ। তাহলে বিয়োগটাকে আমরা কমন নেব। এই কমন নিলাম। বিয়োগটাকে কমন নিয়ে ব্র্যাকেট দিলে ব্র্যাকেটের মধ্যে চিহ্ন পাল্টে যায়। কি পাল্টে যায়? চিহ্ন পাল্টে যায়। তখন 90, এই বিয়োগ যেটা ছিল এই বিয়োগটা হয়ে যাবে যোগ 12। আবার বলছি, মন দিয়ে শুনবে। 126 থেকে 90 বাদ দিলে, বাদ দেওয়ার পর যা হবে তার থেকে 12 বাদ দিলে, সেটাও করতে পারো। কিন্তু এখানে শেখো ভালো করে, এখানেও 90 আছে, এখানেও 90 আছে, এখানেও বিয়োগ আছে 90-এর আগে, এখানে 12-র আগে বিয়োগ আছে। ভালো করে দেখো, এখানে 90-এর আগে বিয়োগ, এখানে 12-র আগে বিয়োগ। তাহলে আমি বিয়োগটাকে কমন নিলাম। নিলে ব্র্যাকেট দিলে ভিতরের চিহ্ন পাল্টে যায়। দেখো 90-এর আগে বিয়োগ ছিল, দেখো 90-এর আগে এখানে কিছু নেই মানে যোগ হয়ে গেছে। যোগটা দেওয়ার দরকার নেই। এখানে দেখো 12-র আগে বিয়োগ ছিল, এখন 12-র আগে যোগ হয়ে গেছে। মনে রাখবে যেটা বলছি, ভালো করে দেখো। এই একটা নিয়ম বলছি। ধরো 6 বিয়োগ 2 বিয়োগ 1, যখন আমরা ব্র্যাকেট দেই তখন ভিতরের চিহ্ন পাল্টে যায়। আবার যখন আমরা ব্র্যাকেট তুলি, ধরো এরম ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেটটা ধরো তুলবো, তখন তুললেও চিহ্ন পাল্টে যায়। তাহলে কি বুঝলে? যে ব্র্যাকেটের বাইরে বিয়োগ থাকলে ভিতরের চিহ্ন পাল্টে যায়, আবার ব্র্যাকেটের বাইরে বিয়োগ থাকলে ব্র্যাকেট যখন উঠবে তখনও ভিতরের চিহ্ন পাল্টে যায়। মানে বিয়োগ থাকলেই ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেট দেওয়াও আর তোলো, দিলেও উঠবে চিহ্ন পাল্টাবে, তুললেও চিহ্ন পাল্টাবে। এ দেখো তুলেছি, চিহ্ন পাল্টে গেছে। এ দেখো দিয়েছি, চিহ্ন পাল্টে গেছে। এ দেখো বিয়োগ 1 ছিল, হয়ে গেছে যোগ 1। এ দেখো বিয়োগ 1 ছিল, হয়ে গেছে যোগ 1। তাহলে ব্র্যাকেট তুললেও চিহ্ন পাল্টায়, ব্র্যাকেট দিলেও চিহ্ন পাল্টায়। কখন? যদি ব্র্যাকেটের বাইরে বিয়োগ থাকে। এটা মনে রাখতে হবে। তো দেখো, এর 90 আর 12 যোগ করছি, 126 বিয়োগ 90 আর 12 যোগ করলে হবে 102। 126 থেকে 102 বাদ দিলে হবে 24। উত্তর লিখতে হবে, নির্ণেয় সরলফল, নির্ণেয় সরলফল সমান 24। তাহলে আবার বলছি কথাটা, কিন্তু দেখো এখানে ব্র্যাকেট, ভালো করে বুঝবে, এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের বাইরে বিয়োগ। কোনো কোনো জায়গায় সরল করার সময় তোমাকে ব্র্যাকেট তুলতে হবে। তখন কি হবে? ব্র্যাকেটের বাইরে বিয়োগ থাকার জন্য দেখো ভিতরের চিহ্ন পাল্টে গেছে, দেখো। আর এখানে দেখো ব্র্যাকেট দিতে হবে, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ, ব্র্যাকেট দেবো। তো বিয়োগটা কমন নেওয়ার জন্য দেখো ভিতরের চিহ্ন পাল্টে গেছে। তাহলে কি বুঝলে? ব্র্যাকেটের বাইরে বিয়োগ থাকলে ব্র্যাকেট দিলে বা তুললে দুটো ক্ষেত্রেই চিহ্ন পাল্টায়। বলো, মাথা ঢুকেছে কি ঢোকেনি? উত্তর মিলেছে কিনা বলো।